هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের সামনে সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আজকের খুতবা ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয় হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে আখিরাতের প্রতি বিশ্বাসের ফলাফল। বিষয়টা খানিক শিরোনামটা খানিক লম্বা। ব্যক্তি ও সমাজ জীবনে আখিরাত বিশ্বাসের প্রতি ফলাফল। এর অর্থ হলো যে আমরা কে কেমন আখিরাতকে বিশ্বাস করি। আমরা মারা যাবো এটা আমরা সবাই বিশ্বাস করি, মরতে একদিন হবে, কিন্তু মরার পর কি হবে এইখানেই আমাদের সন্দেহ। কি আমাদের? আল্লাহ রহম করবে, আল্লাহ দয়াবান, আল্লাহ অমুক। কিন্তু আখিরাতের প্রতি যদি বিশ্বাস সঠিকভাবে আমরা রাখতে পারতাম, তাহলে আজকে যে বিপর্যয়, আজকে যে নানা রকমের ঝঞ্ঝাট, নানা রকমের অপকর্ম, নানা রকমের দুষ্কর্ম যে চলছে দুনিয়াতে, আখিরাতের সাথে যদি আমাদের সম্পৃক্ত থাকতো তাহলে এগুলো কিন্তু একটা হতো না। আমাদের অবস্থাটা কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী মানুষ ওই যে নিজেকে মর্যাদা দিয়ে, আমি জ্ঞানী মানুষ তখনই যখন আমি নিজেকে মর্যাদা দেব, নিজেকে মর্যাদা দিয়ে মৃত্যুর পর কি হবে তার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে বা আমল করে। এ হচ্ছে জ্ঞানী মানুষ। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহি তামান্নি। আর অধম, অলস, গাফেল, যে নির্বোধ ওই যে নিজের ইচ্ছা মতো কর্ম করলো, নিজের আত্মাকে দমন করতে পারলো না, যে কুপ্রবৃত্তির ওপরে নিজের জীবনটাকে অতিবাহিত করলো, আর ভরসা করছে কার উপরে? আল্লাহ আছে, আল্লাহ ঠিক রহম করবে। এ হচ্ছে অধম। আমাদের ব্যাপারটাও কিন্তু ওই রকমই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা দুনিয়াটা কেমন ভালোবাসি জানেন? কেন বলেন না? আখিরাতের কথাটা, আখিরাতের কথাটা এই জন্যই বলেছি, এই জন্যই তুলে নিয়ে এলাম কথাটাকে আজকে এই বিষয়ে, যে যদি আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস থাকতো, ঈমান থাকতো, তাহলে দুনিয়াকে আমরা এত আঁকড়ে ধরতাম না, এত গলা মালা করে রাখতাম না দুনিয়াটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, মালি ওয়ালিদ দুনিয়া। দুনিয়া এবং আমার সাথে কিছু সম্পর্ক, দুনিয়া এবং আমি কে? ওয়া মা আনা ওয়া দুনিয়া ইল্লা কারাকিব। আমি এবং দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে, দুনিয়ার উদাহরণ হচ্ছে আমার সাথে। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। তিনি বলছেন, কি বলছেন? ওয়া মা আনা ওয়া দুনিয়া ইল্লা কারাকিব। আমি আর দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে কি? কারাকিব, একজন পথিকের ন্যায়। ইস্তাদাল্লা তাহতা শাজারা, কোন একটি গাছের নিচে ছায়া গ্রহণ করলো, তারপরে সুম্মা রাহা, ছায়া চলে গেল, ওয়া তারাকাহা, সেও ছেড়ে চলে গেল। এর অর্থ কি?
মানুষের জীবনটা এরকমই। মানুষের জীবনটা একটা গাছের ছায়ায় যতক্ষণ আশ্রয় নেয় ততক্ষণ হচ্ছে তার জীবন। তার মানে জীবনটা, দুনিয়াটা অস্থায়ী, স্থায়ী নয়। ছায়াটা যেমন স্থায়ী নয়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে, ছায়া আবার চলে যাবে, পালিয়ে যাবে। ঠিক আমার আয়ু ওই রকমই, সাময়িক আয়ু, মানে 50 বছর, নাহলে 80 বছর, নাহলে 100 বছর, খুব বেশি হলে 120 বছর, নাহলে 200 বছর, এর বেশি তো কেউ বাঁচবে না। 100 বছরই তো মানুষ চলতে পারে না। তো এতটুকু আয়ু, এই আয়ু পরে আমাকে কোথাও হবে, এই গাছের ছায়ার মতো, গাছের ছায়া যখন চলে যাবে আমাকে ছেড়ে, ঠিক আমিও ছেড়ে চলে যাব দুনিয়াকে। আর যদি যেতে না চাই, দুনিয়া লাথ মেরে আমাকে কবরে ভরে দেবে, দুনিয়া লাথ মেরে আমাকে কবরে ভরে দেবে। সুতরাং ভাইজান, বর্তমানে ভালো মানুষের সংখ্যা খুবই নগণ্য, সৎ মানুষের সংখ্যা খুবই নগণ্য, কিন্তু দুষ্প্রাপ্য নয়, পাওয়া যাবে, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজও দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। কিন্তু সৎ মানুষের সংখ্যা দুষ্প্রাপ্য না হলেও সুখী মানুষের সংখ্যা খুবই কম, খুঁজে পাওয়া যাবে না। তাহলে ভালো মানুষ আর সুখী মানুষ, ভালো মানুষ মুহসিন, কল্যাণকামী মানুষ, ভালো কল্যাণকামী পাওয়া যাবে, কিন্তু সুখী মানুষ খুবই কম, না পাওয়ার মতো। তাহলে সুখী আর কল্যাণকামী দুটো পার্থক্য কি? কল্যাণকামী যে নিজেরও কল্যাণ করে, অপরের কল্যাণ করে, কিন্তু এ সুখী নয়। সুখী ওই যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং দুনিয়ার যত বালা মুসিবত, যত ঝঞ্ঝাট, যত বিপদ, যত আপদ আসে, ওগুলো কি করে, মানে দৃঢ়তার সাথে সেগুলোকে গ্রহণ করে। একজন এই হচ্ছে সুখী মানুষ। কিন্তু একজন সৎ মানুষ যখন কোনো বিপদ এলো, বলে না খালি আল্লাহ আমাকেই দেখতে পায়, তাহলে সে সুখী রইল না। সৎ কর্ম করেছে ঠিক আছে, কিন্তু সে সুখী থাকলো না। সুতরাং সুখী মানুষ পাওয়া একেবারে মানে খুবই মুশকিল। সুতরাং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা সারা পৃথিবীতে কেউ সুখী নেই। এখন আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি কিনা? ভাইজান, বেটা ছেলে, আপনি খুতবা চলাকালীন কোনো নড়াচড়া করবেন না, জুমাটা বাতিল হয়ে যাবে। এটাও একটা ছেলে দেখবেন, খুতবা যখন ইমাম দেবে একটু নড়াচড়া করবেন না, কারো গায়ে হাত দেবেন না, কাউকে মানাও করবেন না কথা বললেন, তাহলে যিনি এসছেন তারও জমা নষ্ট, আর যে করবে তারও নষ্ট। যাই হোক, সুখী মানুষ যদি হতে চাই আমরা, সুখী মানুষের 10টা গুণ, এই 10টা গুণের মধ্যে যদি আমাদের কোন একটা গুণ থাকে, ওই 10টা গুণ যদি থাকে, তাহলে আপনি সুখী। তাহলে কিয়ামতকে বিশ্বাস করেন, কিয়ামতের ওপরে আপনার ঈমান আছে, আল্লাহর কাছে যে আমাকে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে, এর প্রতি তাহলে নিশ্চয়ই আপনার বিশ্বাস আছে, এবং সেই মোতাবেক আপনি চলাফেরা করবেন দুনিয়াতে। যদি সুখী হতে চান, এই 10টা গুণ যদি আপনাদের বা আমাদের ভেতরে থাকে। নাম্বার 1, সেটা হচ্ছে এই শরীয়তের কোনো বিধান, শরীয়তের যে কোনো বিধান হাসি মুখে গ্রহণ করা, সেটা আপনার পক্ষে যাক বিপক্ষে যাক, আপনার পক্ষে যাক বিপক্ষে যাক, শরীয়তের কোনো বিধান আমার বিপক্ষে যদি যায়, আমি মনে করি টাকা দিয়ে আমি সেটাকে জেতার চেষ্টা করি, টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মামলা টাকা দিয়ে কিনি না, অন্যায় করলাম, ঘুষ দিয়ে দিলাম। তাহলে শরীয়তের ফয়সালাকে, শরীয়তের মানে বিধানকে হাসি মুখে গ্রহণ করা। ভাইজান, একটা হাদিস আছে, মায়েজ আল ইসলামী এবং গামিদিয়া মহিলা, এই দুজন ব্যভিচার করেছে আর কি, কেউ দেখেনি, পৃথিবীতে কেউ দেখেনি, কিন্তু শরীয়তের বিধান তখন অবতীর্ণ হয়েছে। মায়েজ আল ইসলামী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, যার ইতিহাস স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থাকবে কোরআন মানে হাদিসে, ইনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পাপ করেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন, বাম দিকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করছি, আমাকে পাক করেন। আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, এইভাবে 3 বার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, ও দেখো তুই মদ খেয়েছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যাতে করে পালিয়ে যায়। তো বলছে না মদ খাইনি। তো বলছিস কি আচ্ছা ব্যভিচার কাকে বলে জানো? বলছে হ্যাঁ স্বামী স্ত্রী যেভাবে মিলন হয় ওইভাবেই ব্যভিচার করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর শাস্তি কি জানো? বলছে আমি জানি তো। তখন সাহাবাদেরকে হুকুম দিলেন একে অর্ধেক মানে কোমর পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে মেরে দাও। কেন বলেছিলেন? কেন নিজের শাস্তি দুনিয়াতে চেয়ে নিয়েছিলেন? দৃষ্টান্ত যে কিয়ামতের শাস্তি ভয়ঙ্কর, দুনিয়ার শাস্তি অল্প। কিয়ামতের শাস্তি কেউ মারা যাবে না। প্রধান নিজে অপরাধ করেছে স্বীকার করা, শরীয়তের ফয়সালাকে হাসিমুখে গ্রহণ করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। হযরতে এই সূরা নিসার এই আয়াত আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং তোমাদের নেতৃস্থানীয় যারা ব্যক্তি তাদের আনুগত্য করো। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ তোমাদের মধ্যে দেখা দেয় তখন তোমরা কোরআন এবং নবীর সুন্নতের দিকে ফিরে যাবে, নবীর দিকে ফিরে যাবে, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং আমরা কার দিকে ফিরে যাই? আমরা তখন পার্টি লিস্ট ধরি, তাই না? যে আমাকে বাঁচাবে কে, অমুক ঘুষ দিলেই বেঁচে যাব। সুতরাং শরীয়তের ফায়সালাকে যতক্ষণ পর্যন্ত আমি মনে প্রাণে মানতে না পারবো ততক্ষণ পর্যন্ত জানতে হবে আখিরাতের প্রতি আমার বিশ্বাস নেই। 2 নাম্বার সেটা হচ্ছে এই, যদি আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে তাহলে মানুষ সত্য বিমুখ হয়, সত্য বিমুখ। আর যে ব্যক্তি সত্য বিমুখ অবলম্বন করে সে বিপদ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। আর সে কোনদিন তওবা করে না, তওবা না করে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং অন্তর্বিমুখ হয়। আজকে আমাদের অন্তর্গুলো বিমুখ হয়নি, আসছে ইনশাআল্লাহ দেখাচ্ছি দৃষ্টান্ত। তো সত্য বিমুখ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন। হে মানুষ তোমাদের মাবুদ তোমাদের উপাস্য একই জন, একজনই, তিনি কে? মহান আল্লাহ তাআলা। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তরগুলো সত্য বিমুখ। যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না তারা সত্য বিমুখ, তাদের অন্তরগুলি। ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা অহংকারী। ভাইজান বিষয়টা অনেক লম্বা, তো সংক্ষিপ্ত করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের সময় মানে গর্ত খনন করছেন আর কি মদিনাতে, আমি যখন মদিনায় পড়ি তখন ওই দেখি মদিনা ইউনিভার্সিটির রাস্তাটা হচ্ছে ঠিক গাজওয়ে আহজাব যেখানে হয়েছিল খন্দকের যুদ্ধ ওই সাইড দিয়ে মসজিদ নববী থেকে যেতে হয়। তো লেখায় আছে মানে আল আহজাব বা খন্দক, এটা লেখায় আছে ওখানে বোর্ডে, কিন্তু এখন খন্দক মানে গর্তটা নাই আর কি। খন্দক যখন খনন করছেন, খনন করার সময় সাহাবাদের পেটে কারো একটা পাথর, কারো 2টো পাথর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 2টো পাথর, পেটে পাথর বাঁধা। আচ্ছা আমাদের কি এমন অবস্থা গিয়েছে না খেয়ে পেটে পাথর বেঁধেছি? এমন কারো অবস্থা আছে পৃথিবীতে? এমন কারো পৃথিবীতে অবস্থা নেই পেটে পাথর বেঁধে ইসলামটাকে বাঁচানোর জন্য মুশরিকদের সাথে মানে কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য পেটে পাথর বেঁধে খনন করছে, যাতে করে তারা আমাদেরকে শেষ করে দিতে না পারে। পেটে যে পাথর বেঁধে গর্ত খনন করছে, আল্লাহ রাসূল কি বললেন? খাবার তো দিতে পারলেন না, খাবার তো নেই, কি বললেন? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, সাহাবাদেরকে উৎসাহিত করছেন। পেটে পাথর বাঁধা আছে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটেও 2টো পাথর বাঁধা। তারপরে কি বলছেন? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ আরাম তো আখিরাতের আরাম, শান্তি তো আখিরাতের শান্তি। সাহাবাদেরকে উজ্জীবিত করছেন আখিরাতের কথা বলে।
ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরদের কি করো, ক্ষমা করো। এখানে দুনিয়ার কোনো কথা বলা হয়নি। তাহলে যতক্ষণ পর্যন্ত আখিরাতকে আমি মনে প্রাণে মেনে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে শান্তি আসতে পারে না। নাম্বার 3, মানে সত্য বা নেক আমলে একগ্রতা। নেক যতক্ষণ পর্যন্ত আমি আখিরাতের প্রতি সঠিক বিশ্বাস না রাখতে পারবো, তাহলে নিজের আমলের প্রতি, সৎ আমলের প্রতি একগ্রতা আসবে না। আর যে বিশ্বাস স্থাপন করে সৎ আমলের প্রতি তার একগ্রতা আসবে। একগ্রতা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাত আখিরাহ নাজিদ লাহু ফি হারসি। যে আখিরাত কামনা করে, আখিরাতের ক্ষেত, আখিরাতের ফসল, আখিরাতের ভালো কামনা করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার খেতিতে, তার ফসলে আমি বৃদ্ধি করে দেব। ওয়া মান কানা ইউরিদু হারসাত দুনিয়া, আর যে দুনিয়া কামনা করে, নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আমি তাকে অতটুকুই দেব যতটুকু তার তকদিরে লিপিবদ্ধ আছে। আর আখিরাতে তার কোনো কিছুই থাকবে না, সে জাহান্নামে যাবে। এখন বলুন আমরা কোনটা চাই, আখিরাত না দুনিয়া? অনেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত হাম্মাহু, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলা আল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামা'a লাহু শামলাহু ওয়া আতাতুহু আদ-দুনিয়া ওয়া হিয়া রাগিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আখিরাত কামনা করে, যে ব্যক্তি আখিরাত চায়, জাআলা আল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে প্রাচুর্য করে দেবেন, অন্তরটাকে ধনী বানিয়ে দেবেন। আচ্ছা, পৃথিবীর সব থেকে গরিব কে বলতে পারবেন? আর পৃথিবীর সব থেকে ধনী কে বলতে পারবেন? পৃথিবীর সব থেকে গরিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালের দিক দিয়ে। কেন? যেদিন তিনি ইন্তেকাল করবেন সেদিন তার বাড়িতে প্রদীপ জ্বালানোর তেলটুকু ছিল না, প্রদীপ জ্বালানোর তেলটুকু ছিল না। এত গরিব পৃথিবীতে কেউ নেই। আর পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরের দিক দিয়ে ধনী। তো কি মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার আখিরাত কামনা বাসনা হয়, যে আখিরাত চায়, জাআলা আল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে প্রাচুর্য করে দেবেন। ওয়া জামা'a লাহু শামলাহু, তার সমস্ত কর্ম, বিক্ষিপ্ত কর্মগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দেবেন। ওয়া আতাতুহু দুনিয়া ওয়া হিয়া রাগিবা, দুনিয়া তার কাছে আসবে, লুটুপুটু খাবে, কিন্তু সে দুনিয়ার প্রতি চেয়েও দেখবে না। আচ্ছা আস্তে আস্তে মানে নেবে মাল, সে নষ্ট করবে না, অপচয় করবে না, কিন্তু মালের প্রতি তার আগ্রহ, আকর্ষণ থাকবে না। ওয়া মান কানাতিল দুনিয়া হাম্মাহু, কিন্তু যার উদ্দেশ্য, যার কামনা বাসনা আখিরাত দুনিয়া হবে, জাআলা আল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখকে ক্ষুধার্ততে ভরে দেবেন। নাই নাই খাই খাই, নাই নাই খাই খাই। এত আছে তাও মনে হবে কিছু নেই, এত আছে তাও মনে হবে নেই। আর কি ফাররাকা আলাইহি শামলাহু, এবং তার সমস্ত কর্মগুলি, বিক্ষিপ্ত কর্মগুলিকে আরো আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত করে দেবেন, আরো বিক্ষিপ্ত করবে। একটা করার পর আরেকটা, আরেকটা করার পর আরেকটা, তাকে ইবাদতের সুযোগ দেবে না। যেমন আমাদের ভেতর হচ্ছে, একটা করার পর আরেকটা, আরেকটা করার পর আরেকটা। জোহর আজান হয়ে গেল খবর নেই, আসর আজান হয়ে গেল খবর নেই, মাগরিব আজান হয়ে গেল খবর নেই, ফজর আজান হয়ে গেল তখন শুয়ে, তার আগে তো রাত্রে মোবাইল থেকে। তো এই যে একটা জিনিস, এটা কি যতক্ষণ পর্যন্ত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার সৎ কর্মে একগ্রতা সৃষ্টি হবে না। আর ও অতটুকুই পাবে যতটুকু তার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 4, সেটা হচ্ছে এই যে সৎ কর্মে দৃঢ়তা সৃষ্টি করবে যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান রাখে।
1 মাস হলো রমজান মাস গেছে, 1 মাস হলো। আজকে কত তারিখ মতো? 3 তারিখ না 4 তারিখ ওঠে আজকে, 4 তারিখ না 5 তারিখ ওঠে। তো আচ্ছা বলুন, এই একটা মাস রমজান গেল, রমজান মাসে পুরো মসজিদ ভর্তি। এখন জোহরের সময় লোক পাওয়া যায়, আসরের সময় পাওয়া যায়, মগরের সময় পাওয়া যায়। তাহলে শুধু রমজান মাসে আল্লাহ আছে আর বাকি মাসে আল্লাহ নেই? হ্যাঁ, শুধু রমজান মাসে আল্লাহ বাস, আর বাকি 11 মাস আল্লাহ নেই? তাহলে আখিরাতের প্রতি যদি আমার বিশ্বাস থাকতো, তাহলে রমজান মাসের রোজাটাকে এবং যে কষ্ট করলাম এটাকে আমি নষ্ট করে দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। হে মানুষ্য, তোমরা ওই মহিলার মতো হয়ো না যে মহিলা সারাদিন সকাল থেকে শুরু করলো মালা গাঁথতে, সকাল থেকে সারাদিন মালা গাঁথলো, কত কষ্ট করলো, কিন্তু সন্ধ্যেবেলায় এটা গিফটটা দিল না, মালাটা খুলে গেল, মেহনতটা কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। তাহলে আপনি যে একটা মাস এত কষ্ট করে রোজা রাখলেন, জানেন আপনার 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন সমস্ত আপনার আমলগুলো বাতিল হয়ে যায়, আপনি জানেন? তাহলে একটা মাস এত কষ্ট করে রোজা কি জন্য? কেন শরীরকে কষ্ট দিলেন ফালতু ফালতু? কেন কষ্ট দিয়েছেন? ওর থেকে রোজা না রাখাটাই উত্তম ছিল। আল্লাহকে ধোঁকা দেওয়া, আর যে ব্যক্তি আল্লাহকে ধোঁকা দেয় সে কি? আল্লাযীনা ইউখাদিউনা ইন্নাল্লাযীনা ইউখাদিউনা আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেয় তারা আল্লাহকে ধোঁকা দেয় না, তারা প্রকৃতপক্ষে নিজেকে ধোঁকা দেয়। আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ফাঁকি দেন না। আল্লাহর সাথে কি? গোটা দুনিয়া যদি ব্যাধীন হয়ে যায়, আল্লাহর কোন এসে যাবে? গোটা দুনিয়া যদি দিনদার হয়ে যায়, আল্লাহর কোন সম্মানে বৃদ্ধি পাবে? কিচ্ছু না। ভালো মন্দ সব আমার, পাপ না। সুতরাং সৎ কর্মের দৃঢ়তা তখনই আসবে যখন আপনি আখিরাতের প্রতি বা আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবো। পেরেছি, পারিনি বলে রমজানের পরে সব ছেড়ে দিয়েছি, রমজানের পরে সব ছেড়ে দিয়েছি। ভাইজান জানেন আল্লাহ আহকামুল মুতারাত্তিবা আলা তারিকিস সালাহ, যে নামাজ পড়ে না তার উপর ইসলামের বিধান কি? যদি বলি চক্ষু চোখ কাজ হয়ে যাবে। তার মধ্যে একটা শুধু বলে যায়, সেটা হচ্ছে আল্লাহ আহকামুল মুতারাত্তিবা আলা তারিকিস সালাহ সিত্তা, 6টি বিধান পর্যন্ত যে নামাজ পড়ে না তার উপরে। তার মধ্যে একটা হচ্ছে সে যদি কোনো পশু জবাই করে, তার পশু জবাই করা পশু হারাম খাওয়া। কেন? বেনামাজি মুসলমান না, ওয়ালাইসা মুসলিম। যাই হোক, 5 নম্বর হচ্ছে যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে বিপদে ধৈর্য ধারণের শক্তি তার বৃদ্ধি পায়। যতই বিপদ আসুক তাকে কেউ হেলাইতে পারবে না, যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলছেন বল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাদিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে সম্বোধন করে, হে নবী তুমি বলো আমার বান্দাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে বলো তারা আমার বান্দা, তারা কি বলে? ইত্তাকু রাব্বাকুম, তারা যেন তাদের রবকে, তাদের প্রতিপালককে ভয় করে। লিল্লাযীনা আহসানু ফি হাদিদ দুনিয়া হাসানা, যারা এই দুনিয়াতে ভালো কর্ম করে তাদের বদলা ভালো। কিন্তু ভালো কর্ম করতে গেলে বিপদ আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ক্ষতি করেছিলেন? কার অপরাধ করতে গিয়েছিলেন? মার খাননি তো আপনি ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, বিপদ আসবে। তার জন্য কি বলছেন আল্লাহ? ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। যদি সেই গ্রামে বাস করতে না পারো, অন্য গ্রামে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মক্কাতে। গেলেন কোথায়? মদিনাতে। মাটি কোথায় হলো? মদিনায়। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যধারী তাদেরকে আল্লাহ অপরিমিত সওয়াব দান করেন। অপরিমিত, কোন পরিমাণ মানে পরিমাণ নেই, এত পরিমাণ না, অপরিমিত। সুতরাং ভাইজান, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ধৈর্য ধারণ শক্তি তাদের বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি পায়। কিন্তু আমাদের কই? আপনাকে যদি বা আমাকে যদি কেউ শালা বলে গাল দেয়,
আপনি তাকে 50 বার সালা করে দেন। কেউ যদি একটা চর দেয় না, 10 বার আর 10টা চর মেরে শোধ করে নেবেন। এরকম ধর্ম শক্তি, ধৈর্য শক্তি আমাদের আছে। লেকচার তো আমরা দিয়ে দিলাম, কিন্তু ধৈর্য শক্তি আমার তো নিজেরই নেই। ধৈর্য অত সহজ জিনিস না, ধৈর্যটা অত সহজ জিনিস না। যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারা ছাড়া এই ধৈর্য ধরতে কেউ পারবে না। নাম্বার 6, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে এরা। সে আপনি একা থাকেন, মসজিদ থাকেন, জামাতে থাকেন, যেখানেই থাকবেন থাকেন না কেন, সর্ব অবস্থায় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর ব্যাপারে যারা ভয় করে, কিভাবে আল্লাহর কাছে দাঁড়াবো, কিভাবে হিসাব দেবো, এই ভয় যাদের ভেতরে থাকে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা নিজের নফসের গোলামি করে না, প্রবৃত্তির অনুসরণ করে না, প্রবৃত্তির গোলামি করে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য হচ্ছে জান্নাত, তাদের বাসস্থান কোথায়? জান্নাত। যাই ভাইজান, এই সম্পর্কে বাড়াবো না আমি কথা। হয়তো উমর ইবনে খাত্তাব, আমরা সবাই জানি, হয়তো উমর ইবনে খাত্তাব জগতের শয়তান ভয় করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তাকে যখন জান্নাত পরিদর্শন করানো হচ্ছে, তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, এটা উমরের জান্নাত, এটা উমরের জান্নাত। তারপর সাল্লাম বললেন, আমি উমরের জান্নাতটা ঢুকে দেখি জান্নাতটা কেমন। হ্যাঁ, তো তিনি বললেন, না, উমরের আগে আমি ঢুকবো, এটা হতে পারে না। আল্লাহ সাল্লাম মিরাজ থেকে এসে বললেন, উমর, তোমার জান্নাত দেখে এলাম, মনে করলাম আমি তোমার জান্নাতে ঢুকি, কিন্তু আমি ঢুকলাম না কেন? তোমার পূর্বে আমি তোমার জান্নাত কেন দেখবো? এই 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 আত্মমর্যাদা তোমার ব্যাপারে, সেই জন্য আমি ঢুকিনি। তো হয়তো তোমার কাঁদছে না, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জান্নাত দেখে ঢুকবেন আর আমি কিছু বলবো? বলছে, না উমর, আগে তুমি তোমার জান্নাতে ঢুকো, তারপর আমি তোমার জান্নাত দেখবো, তার আগে না। সেই হয়তো উমরের যদি মালাকে তার ফজিলত বর্ণনা করি শেষ হবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাসও লাগবে তার ফজিলত। তো সেই উমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, জান্নাত তিনি জানেন, আমার জান্নাত রিজার্ভ করা যে জান্নাত, যে জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, সেই জান্নাত। তারপরে যখন মৃত্যু শয্যায় শায়িত, তিনি কি বলছেন? লাউ কানা লি তিলাআল আরদ যাহাবান লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল ক্বাবলা আন উরা। আল্লাহু আকবার। হয়তো উমর বলছেন মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়, এখন যদি আমার কাছে পৃথিবী সমতুল্য সোনা থাকতো, তাহলে আল্লাহর আযাবের জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আমি সমগ্র সোনা আল্লাহর রাস্তায় দান করে দিতাম, এই আযাব দেখার পূর্বে। হয়তো উমর। আর আমরা কত পাপ করছি, আমাদের ভেতর কতটুকু ভয় বলে? নাম্বার 7, সেটা হচ্ছে এই অল্পতে সন্তুষ্ট হওয়া, অল্পতে সন্তুষ্ট। আর আমাদের কিন্তু অল্পতে সন্তুষ্ট নয়। এ হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু, এক হাদিস, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তিনি শুয়ে আছেন। আর কি শুয়ে আছেন কেমন? চামড়া কভার করা, খেজুর পাতা ভরা বালিশে খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তার পার্শ্ব দেশ এবং পিঠে এই খেজুর পাতা সব দাগ উঠে গেছে আর কি। তো হয়তো তোমার কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কাসরা ওয়া কাইসার ফীমা হুমা ফী ওয়া আনতা রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরা এবং কাইসারের যে সম্রাটগণ, তারা এই জিনিস ব্যবহার করে, আর আপনি ওয়া আনতা রাসূলুল্লাহ ওয়া আনতা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আপনি আল্লাহর রাসূল, সমস্ত নবীদের সর্দার, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আর আপনি এরকম অবস্থায় শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বললেন? এগুলো হচ্ছে তাদের দুনিয়ায় ফসল, তারা দুনিয়া কামনা করে, দুনিয়াতে তারা পেয়েছে, আর আমরা আখিরাত কামনা করি, আমাদের জন্য আখিরাত। এটাকে তুমি চাও না ওমর? এটাকে তুমি চাও না? তাহলে আখিরাত যারা কামনা করবে তারা কিন্তু বেশি চাই, এটা করবে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল হিকমা। আকুলু মা সামি'তুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ভাইজান, নাম্বার 8,
সেটা হচ্ছে